নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 153 থেকে 158 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 153 নম্বর পৃষ্ঠা, পেন্সিলের শীষ নিয়ে খেলি। আজ শনিবার, স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। হাত পা মুখ ধুয়ে কিছু খেয়ে আমি আঁকতে বসেছি। বারে বারে আঁকার চেষ্টা করছি, কিন্তু পেন্সিলের শীষটা ভেঙে বেরিয়ে আসছে। আমি ঠিক করলাম শীষগুলোর মাপ নেব। তাই একটা স্কেলের ওপর পেন্সিলের শীষ বসালাম। দেখছি একটি পেন্সিলের শীষের দৈর্ঘ্য 1 সেমির কিছু কম, অন্যটা 1 সেমির থেকে আরও কম। তাহলে একটা পেন্সিলের শীষের দৈর্ঘ্য 8 মিলিমিটার নিলাম, আর অন্যটি আরও কম বলেছে, তাই 4 মিলিমিটার। স্কেলে দেখছি 1 সেন্টিমিটারকে 10টি সমান ভাগে ভাগ করা হয়েছে। আমি আগেই বলেছিলাম একটা স্কেলে দেখবে 1 আর 2 এর মাঝখানে ছোট ছোট 10টা দাগ আছে, সেগুলো হচ্ছে মিলিমিটার। সেন্টিমিটারের মাঝে মিলিমিটার, দেখো 1 মিলিমিটার। তাই 1 মিলিমিটার 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ, মানে 10টা মাঝে ভাগ করা থাকে, তার একটা হলো 1 মিলিমিটার। 1 মিলিমিটার 1 সেন্টিমিটারের কত অংশ হলো দেখি। 1 সেন্টিমিটার 1-এর 10 অংশকে 1 মিলিমিটার বলা হয়। কিন্তু অন্যভাবে জানার চেষ্টা করলে কি হবে, মানে এখানে দশমিকে কিভাবে আমরা প্রকাশ করব। 1-এর 10কে লেখা হয় 0.1 এবং বলা হয় 1 দশমাংশ বা 0.1, অর্থাৎ 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার হলো 0.1 সেন্টিমিটার। এখানে 1-এর 10 হলো সামান্য ভগ্নাংশ, কিন্তু 0.1 কি হলো দশমিক ভগ্নাংশ। 154 নম্বর পাতা। এবার দুটি পেন্সিলের শীষের দৈর্ঘ্যকে সেন্টিমিটারে বলার চেষ্টা করি। দেখো পেন্সিলের শীষের দৈর্ঘ্য লেখা আছে, তার পাশে লেখা আছে 1 সেন্টিমিটারের সমান 10 ভাগের কত ভাগ। সামান্য ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব আর দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব। দেখো 2 মিলিমিটারকে আমরা কি বলবো, 10 ভাগের 1 সেন্টিমিটারের 10 ভাগের 2 ভাগ, মানে সেটাকে সামান্য ভগ্নাংশে আমরা কিভাবে লিখতে পারি, 2-এর 10 সেন্টিমিটার। আর দশমিক ভগ্নাংশে কিভাবে লিখব, 0.2 সেন্টিমিটার। একই রকমভাবে সবগুলোই করে নেব। 3 মিলিমিটার সমান 10 ভাগের 3 ভাগ, মানে হবে 3-এর 10 সেন্টিমিটার আর 0.3 সেন্টিমিটার। 4 মিলিমিটারটাও একই রকমভাবে 1 সেন্টিমিটারের কত 10 ভাগের 4 ভাগ, মানে 4-এর 10 সেন্টিমিটার, মানে 0.4 সেন্টিমিটার। 5 মিলিমিটার সমান 1 সেন্টিমিটারের 10 ভাগের 5 ভাগ, মানে 5-এর 10 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার। 6 মিলিমিটার সমান 1 সেন্টিমিটারের 10 ভাগের 6 ভাগ, মানে 6-এর 10 সেন্টিমিটার বা 0.6 সেন্টিমিটার। 7 মিলিমিটার সমান 1 সেমির 10 ভাগের 7 ভাগ, মানে 7-এর 10 সেন্টিমিটার বা 0.7 সেন্টিমিটার। 8 মিলিমিটার সমান 1 সেন্টিমিটারের 10 ভাগের 8 ভাগ, মানে 8-এর 10 সেন্টিমিটার বা 0.8 সেন্টিমিটার। 9 মিলিমিটার সমান 1 সেমির 10 ভাগের 9 ভাগ, মানে 9-এর 10 সেন্টিমিটার বা 0.9 সেন্টিমিটার। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটারের 10 ভাগের 10 ভাগই, মানে 10-এর 10, মানে সম্পূর্ণ অংশটা কিভাবে লিখব, 1.0। এবার বলি এখানে 9-এর আগে 8-এর আগে দশমিকটা হচ্ছিল, এখানে কেন 1-এর পরে হলো। দেখো 1-এর পর একটা শূন্য আছে, মানে 10 আছে। 1-এর পর একটা শূন্য থাকলে
দশমিকটা একটা সংখ্যার বাঁ দিকে হয়, সেরকমই এখানে 10 আছে, 10-এর একটা সংখ্যার বাঁ দিকে হয়ে 1 সেন্টিমিটার হলো। তাই একটি পেন্সিলের শীষের দৈর্ঘ্য 8 মিলিমিটার সমান 0.8 সেন্টিমিটার, অন্যটির দৈর্ঘ্য 4 মিলিমিটার সমান 0.4 সেন্টিমিটার। 155 নম্বর পৃষ্ঠায় পেরেক নিয়ে খেলি। আমার বাবা দেয়ালে ছবি টাঙানোর জন্য কয়েকটি ছোট বড় পেরেক টেবিলে রেখেছেন। আমার ভাই স্কেল দিয়ে পেরেকগুলির দৈর্ঘ্য মাপার চেষ্টা করছেন। মাপ নিয়ে দেখলাম বড় পেরেকটির দৈর্ঘ্য আমি করেছি, দেখো এখানে 7 সেন্টিমিটার 5 মিলিমিটার, ছোট পেরেকটার দৈর্ঘ্য করেছি 4 সেন্টিমিটার 3 মিলিমিটার। তোমরা পেরেক নিয়ে এরকম মাপ করে দেখতে পারো কত হচ্ছে। স্কেল দিয়ে নিজের জিনিস মাপি। দেখো আমার বুড়ো আঙুলের নখ 1 সেন্টিমিটার 3 মিলিমিটার, 1.3 সেন্টিমিটার লম্বা। তোমরা মেপে দেখতে পারো কত হচ্ছে তোমাদের নখটা, এর থেকে ছোটও হতে পারে। আমার বুড়ো আঙুল 5.5 সেন্টিমিটার লম্বা। 2 টাকার মুদ্রা, একটা 2 টাকা নেবে, নিয়ে দেখবে স্কেল দিয়ে মেপে 2.5 সেন্টিমিটার চওড়া। আমার কালি মোছার রাবার 5 সেন্টিমিটার লম্বা। কারোর যদি ছোট রাবার থাকে সেও স্কেল দিয়ে মেপে দেখবে কত হচ্ছে, 2 হতে পারে 3 হতে পারে। আমার মোম রং 7 সেন্টিমিটার লম্বা। এবার কি বলেছি, অনুমান করি। 1 সেন্টিমিটারের থেকে ছোট একটা জিনিসের নাম বলতে বলেছে। আমি এখানে করেছি ধান 0.5 সেন্টিমিটার। এবার বলেছে 1 সেন্টিমিটারের বড় কিন্তু 2 সেন্টিমিটারের ছোট, মানে স্কেলেতে 1 আর 2 এর মাঝখানে সেটার মাপ হবে তুমি যেই জিনিসটার নাম বলবে। আমি এখানে করেছি আলপিন 1.5 সেন্টিমিটার। তারপর বলেছে 4 সেমির বড় কিন্তু 5 সেমি ছোট। আমি এখানে দেশলাই কাঠি করেছি, তোমরা অন্য কিছু যদি মাথায় আসে করতে পারো। মানে কোনটা নেবে, স্কেলটা নিয়ে 4 আর 5 লেখা থাকে তার মাঝামাঝি অংশে মাপটা হবে এরকম কিছু একটা জিনিস। 4.6। 5 সেমির বড় কিন্তু 10 সেমির ছোট। আমি করেছি পেন 7.5। জিনিসের নাম, আমার জলের বোতল কতটা উঁচু। দেখো 20.5 সেন্টিমিটার করেছি আমি। তোমাদের বোতলটা মেপে দেখবে ছোট হচ্ছে না বড়। আমার বাড়ির চাবি কতটা লম্বা, 3.5 সেন্টিমিটার। আমার মোমবাতি কতটা লম্বা, 8 সেন্টিমিটার। তোমরা নিজেদের জিনিসগুলো স্কেল দিয়ে মেপে দৈর্ঘ্য মাপার চেষ্টা করবে। 156 নম্বর পৃষ্ঠা, নিজের খুশি মতো রং করি। আজ আমাদের শ্রেণীতে প্রত্যেকে একই মাপের সমান ঘর কাটা কাগজ দেয়া হলো। সেখানে আমরা যতগুলো ইচ্ছে ঘরে নিজের খুশি মতো রং দেব। দেখো এখানে একটি কি ঘরের ছবি দেওয়া আছে, ঘর কাটা আয়তক্ষেত্রাকার কাগজ। আমরা এখানে গুণে দেখতে পারি কাগজটায় কটা ঘর আছে, 10টা। এবার দেখো কি বলেছে, আমি রং করলাম, এখানে আমরা রং দেখতে পাচ্ছি একটা ঘরে, তার মানে কি হলো 10 ভাগের 1 ভাগে রং করেছি, মানে 1/10 অংশ। এটা আমরা আগেই শিখেছি, 1/10 অংশে রং করেছি। এবার সেটাকে দশমিকে কিভাবে লিখব, এটা তো ভগ্নাংশে হলো 1/10 অংশ, দশমিকে কিভাবে লিখব, 0.1 অংশ। নাসিম রং করেছে, নাসির দেখো 10 ভাগের 2 ভাগে, তাহলে 2/10 অংশ। ভগ্নাংশে দশমিকে কিভাবে লিখব, 0.2 অংশ। প্রদীপ রং করেছে 10 ভাগের 3 ভাগে, তাহলে 3/10 অংশ, মানে দশমিকে কি লিখব, 0.3 অংশ। তৃষা রং করেছে 10 ভাগের 5 ভাগ, মানে 5/10 অংশ, 0.5 অংশ। জন রং করলো 10 ভাগের 9 ভাগ, মানে কি হলো 9/10 অংশ, মানে 0.9 অংশ। মোনা রং করলো 10 ভাগের 10 ভাগ, মানে 10/10 অংশ, মানে সম্পূর্ণ 1 অংশ, 1.0 অংশ, মানে ওটা হলো 1 অংশ। 157 নম্বর পৃষ্ঠায় আমরা চলে এসেছি, কি আছে দেখি। বন্ধুর কথা মতো রং দিই। আজকে সুশোভন ক্লাসের প্রত্যেককে সমান ঘর করা একই মাপের গোলাকার কাগজ দিল। এবার সুশোভন যাকে যেমন অংশে রং করতে বলবে
আমরা সেই মতোই রং করব। দেখো একটা একটা করে গোলাকার কাগজে ভাগ করা আছে, অংশে ভাগ করা আছে। রতন 1.1 অংশ রং করলো, মানে আমরা কতটা অংশ রং করব? 10 ভাগের 1 ভাগে রং করলো। মিতা 0.2 অংশ রং করলো, মানে দেখো দুটো ঘর রং করা আছে। জামাল 0.4 অংশ রং করলো, মানে দেখো 4টে ঘর রং করা আছে, 10 ভাগের 4 ভাগ। ডেভিড রং করলো 0.5 অংশ, মানে 10 ভাগের 5 ভাগ। গুরপ্রীত রং করলো 0.7 অংশ, মানে সমান 10 ভাগের 7 ভাগ রং করেছে। রোশন রং করলো 0.8 অংশ, মানে 10 ভাগের 8 ঘর রং করেছে। রূপচাঁদ রং করলো 0.9 অংশ, মানে দেখো 10 ভাগের 9 অংশ রং করেছে, 9 ভাগ, আর একটা দেখো ফাঁকা আছে। আমি সম্পূর্ণ অংশ রং করলাম, মানে দেখো পুরোটা রঙে ভর্তি করা আছে, পুরো ঘরটাই রং করেছে। 158 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। কতটা দিলাম দেখি। দাদার কাছে কিছু জাম আছে, দাদা তার 0.2 অংশ আমাকে দিল, মানে 0.2 অংশ মানে কি? 10 ভাগের 2 ভাগ, মানে 2-এর 10 অংশ। এবার নিজে করিতে কি আছে দেখো, 0.3 আছে, সেটাকে সামান্য ভগ্নাংশে লিখতে বলেছে, 3-এর 10। 0.5, 5-এর 10 আছে, সেটাকে আমরা দশমিক ভগ্নাংশে কীভাবে লিখব? 0.5। তারপরে আছে 0.4, সেটাকে সামান্য ভগ্নাংশে লিখতে বলেছে, 4-এর 10। তারপরেরটা আছে 8-এর 10, সেটাকে দশমিক ভগ্নাংশে লিখব 0.8। তারপরে আছে 0.6, সামান্য ভগ্নাংশে কি হবে? 6-এর 10। তারপরে আছে 0.9, ভগ্নাংশে সামান্য ভগ্নাংশে কি হবে? 9-এর 10। পরেরগুলো দেখো আমি করে দিইনি। আঁকি ও মাপ নিই। এবার কি বলেছে দেখো, একটা মাছ আঁকি যেটা লম্বায় প্রায় 4 সেমি থেকে 5 সেমি। তোমরা প্রথমে স্কেল নেবে, দিয়ে 4 থেকে 5 সেমির মাঝামাঝি একটা দাগ নেবে, সেইটুকু জায়গার মধ্যে তোমরা একটা মাছ আঁকবে। এইভাবে এই 3টে আঁকা তোমরা আঁকবে, এটা তোমাদের কাজ রইল। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।